যুবক তার উষ্টিটা নিয়ে একটি বাগানে তার উষ্টিটা বেঁধে বাগানে বিশ্রাম নিচ্ছিলেন। গাছের নিচে তিনি একটু ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। ক্লান্ত শরীর নিয়ে আরাম প্লেসে বসলে সঙ্গে সঙ্গে মানুষের ঘুম ধরে যায়। কথা ঠিক না বলেন তো? সঙ্গে সঙ্গে যুবক ছায়া, গাছের ছায়ায় যখন বসে গেছে, একটু পরে কখন যে সে ঘুমিয়ে পড়েছে সে নিজেও বলতে পারে নাই। ইতিমধ্যে তার যে উট যে উঠে চলে আসছে, সেই উটটা বেঁধে রাখছিল, কিন্তু হঠাৎ করে উটটাও সেখান থেকে সিটে চলে গেছে। কারণ মরুভূমিতে চলতে গেলে আমার এখানে তাপমাত্রা সর্বোচ্চ কত হবে? 39, 40, 42 সর্বোচ্চ, এর উপরে কিন্তু যাবে না। কিন্তু সৌদি আরবে স্বাভাবিক তাপমাত্রা 48, 39, 49 স্বাভাবিক তাপমাত্রা। এর মধ্যে মানুষ কিভাবে চলে? এই জন্য সৌদিয়ানদের ওদের মেজাজ কিন্তু রুক্ষ। এটা প্রকৃতিগত ভাবে তাদের মেজাজ করা। এক থেকে দুইটা কথা বলবেন, সে রেগে যাবে। তৃতীয় কথা বললে আপনাকে পেটন দেওয়া শুরু করবে। এটা সৌদিদের নেচার। কি জন্য? এটা পরিবেশের রুক্ষতার কারণে এদের মেজাজের তীক্ষ্ণতা আল্লাহ পাক বেড়ে দিয়েছে। আমার বাঙালিদের সাথে আপনি একটা, দুইটা, তিনটা, পাঁচটা কথা বলবেন, তারপর সে হেসে হেসে জবাব দেবে। কথা ঠিক না বলেন? সে কিন্তু রেগে যাবে না, চেতবে না, কিন্তু ওখানকার পরিবেশটা ভিন্ন। যুবক বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে যুবকের ঘুম এসে গেল। ঘুম থেকে চেতনা পেয়ে তিনি দেখলেন তার উটটা নাই। উটটা তিনি খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে ডানে বামে খুঁজলেন, কোথাও উটকে খুঁজে পেলেন না। ইতিমধ্যে তাকায় দেখলেন পাশে একটা খেজুর বাগান ছিল। সেই বাগানের ভিতরের দিকে খুঁজতে গেলেন। ছোট ছোট খেজুরের বাগানে খেজুরের চারা ছিল। বাগানের ভিতরে যায় দেখলেন উটটা সেই বাগানের ভিতরে মৃত অবস্থায় পড়ে আছে। যুবক দেখে খুব ভয় পেয়ে গেলেন এবং মনের মধ্যে অনেক কষ্ট পেলেন। আমার এই একমাত্র অবলম্বন দূর দেশ থেকে আমি এখানে এসেছি, আমার বাড়িতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ওই তাপমাত্রার মধ্যে মানুষের পা ধরবে না, ফসকা পড়ে যাবে, কিন্তু উটের পায়ে কিছুই হবে না। সুবহানাল্লাহ বলা। যুবক চিন্তা করছেন আমি যাব কিভাবে? আবার উটটা মারলো কে? উটটা মারলো কে? এটা ভাবতে ভাবতে তিনি তাকায় দেখলেন বাগানের একটা কর্নারে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। অর্থ বয়স্ক একটা লোক দাঁড়িয়ে আছে। এমনি এনার্জি রয়েছে, এরকম একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। মনে করেন আমাদের হায়দার বাবাজির মতো এরকম একজন লোক দাঁড়িয়ে আছে। যুবক তার নিকটে চলে গেলেন, অভিযোগ করলেন, বাবাজি আমার উটটাকে কে মেরেছে? আমার উটটা কি এমনি মারা গেছে নাকি আমার উটটাকে কেউ মেরেছে? এখানে তো কোনো মানুষজন দেখছি না। প্লিজ সাইলেন্ট। আমার উটটা তোকে মারছে কি আমাকে একটু বলবেন? বৃদ্ধ বাবাজি ডেকে বললেন, উটকার? বলছে আমার। তোমার উট কোথায় থাকে তুমি জানো না? বলছেন আমার বাড়ি তো অনেক দূরে, আমি এখানে আসছি, ক্লান্ত হয়ে গেছি, গাছের নিকটে বিশ্রাম নেওয়ার জন্য আমি উটটা বেঁধে রেখেছি। বিশ্রাম নেওয়ার পরে তাকে দেখলাম উটটা নাই, ছুটে গেছে। বাগানের মধ্যে হয়তো ছুটে এসেছে, আমি জানি না। বৃদ্ধ বাবাজি ডেকে বললেন, তোমার উটটা আমার বাগানের মধ্যে ঢুকে আমার চারা চারা খেজুরের বাগানগুলো, খেজুর গাছগুলো খেয়ে ফেলে দিয়েছে এবং নষ্ট করতেছিল, যার কারণে তোমার উটকে আমি পাথর দিয়ে একটা আঘাত করেছি। আঘাত করার সঙ্গে সঙ্গে তোমার উটটা পড়ে মারা গেছে। আমি মারার নিয়ত করে মানি নাই, কিন্তু একটা আঘাতে যে সে উটটা মারা যাবে এটা আমি ভাবতেও পারি নাই। এখন আমি কি করব? সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকস্মিক কোন দুর্ঘটনা ঘটলে কি দোয়া পড়বেন বলেন তো? কি বলবেন? আনে টুবি কই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়বেন? বিপদ, দুর্ঘটনা, দুঃসংবাদ, অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে আপনি দোয়া পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই ঘটুক না কেন আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আবার একদিন আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। দোয়ার অর্থ। যুবক এই দোয়া পড়ে বললেন, কেন মারলেন আমার উটকে? আমার বাগানটা নষ্ট করতেছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনি আমাকে বলতে পারতেন, উটটা বেঁধে রাখতে পারতেন। ও তো বোকা, চতুষ্পদ জন্তু তো ওরা বোকা, ওরা তো ভালো মন্দ বোঝে না। বোঝে কি? আপনি মারলেন কেন?
আমি আগে বলছি আরবদের মেজাজ কিন্তু একটু রুক্ষ, আমি আগেই বলেছি এদের মেজাজ কিন্তু অল্পেতে চেতে যাবে। যুবক ডেকে বললেন, আপনি আমার কাছে বিচার নিতে পারতেন, ক্ষতিপূরণ নিতে পারতেন, আপনি আমার উটটা মেরে ফেলে দিয়েছেন, আমার তো ভালো লাগতেছে না। কিন্তু যে ওই বৃদ্ধ বাবাজি ভুল করার পরে সারেন্ডার করে না, স্ট্রংলি কথা বলছেন, স্ট্রংলি কথা বলে বলছেন আমার বাগানে ঢুকছে এই জন্য আমি মেরে ফেলে দিয়েছি, কোনো কথা বলবা না, চলে যাও। যুবকদের শরীরে রক্ত তো আগুন ধরেই থাকে, কথা ঠিক না বলেন তো? যেমনি বলেছেন যুবক ঠিক অমনি ক্ষিপ্ত হয়ে বড় একটা পাথর দিয়া বৃদ্ধ বাবাজির মাথার দিকে একটা জোরে ঝটকা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে জাগায় বৃদ্ধ বাবাজি উপরে মারা গেল। আবারও ইন্নালিল্লাহ, আবারও সে মারা গেল, স্পট ডেড। দুটা মৃত্যু ওখানে হয়ে গেল, একটা হলো যুবকের উট, দুই নাম্বার হচ্ছে সে বৃদ্ধ বাবাজি মারা গেল। এখন যুবক কিন্তু ইচ্ছা করলে পালিয়ে যেতে পারত, কিন্তু মুসলিম যুবক তো সে তো পালাবে না। মুসলিম যুবক, সে যুবক মরার পরে আফসোস করতেছে আমি কি করলাম, এটা তো আমি ভুল করলাম, আর আমিও তো তাকে মারার জন্য এইভাবে মারি নেই, হয়তো সাময়িক একটু আঘাত দিয়ে মনের একটা ক্ষোভ মেটানো, কিন্তু যে মারা যাবে এটা তো আমি নিজেও। যুবকটা এখন পাইচারি করছে আশেপাশে, দেখি কোনো অভিভাবক আসে নাকি। সন্ধ্যা ঘনিয়ে আসলো, যুবক দেখলেন কেউ আসতেছে না। সন্ধ্যার দিকে ওই বৃদ্ধার দুইটা সন্তান চলে আসছে, মানে বাবাকে খুঁজেছে কোথাও পায় নাই। লাস্টে তার বাবা হয়তো এই বাগানে আসে কোনো খোঁজ নেওয়ার জন্য। আর চারা বাগান কিন্তু মানুষ বেশি খোঁজ নেয়, কথা ঠিক না বলেন? চারা বাগান বেশি খোঁজ। যুবক দাঁড়িয়ে আছে আর আফসোস করছেন আমি তো ভুল করলাম, আমি এমন ভুল করলাম, আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও, আমি তো এমন ভুল করতে চাই নাই। ঠিক এমন সময় বৃদ্ধার দুটা সন্তান এসে বলল, তুমি কি আমার বাবাকে হত্যা করেছো? কয় জি। কিভাবে, কি জন্য হত্যা করলাম? আমি বিশ্রাম নিচ্ছিলাম, আমার উট তোমার বাবার বাগানের মধ্যে ঢুকেছে, এই অপরাধে তোমার বাবা আমার উটকে মেরে ফেলে দিয়েছে। আর আমি যখন তোমার বাবাকে বলি, বাক বিতান্ডা হতে হতে তোমার বাবা উত্তেজিত হলো, আর আমি উত্তেজিত হয়ে একটা পাথর দিয়ে তোমার বাবা আঘাত করেছি, আর একটা আঘাতে তোমার বাবা মারা গেছে। আমি তো মারার নিয়ত করে মারি না, আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। যুবকের কি বৃদ্ধ বাবাজির দুটা সন্তান, তারাও তো ইয়াং ছিল, তাদেরও তো মেজাজ তো একটু রুক্ষ ছিল, কথা ঠিক না বলেন তো? তারা বলছেন যে তোমার কোনো ক্ষমা নেই। এখন হচ্ছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, রাজত্বকাল চলতেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব। তোমাকে সাইজ করব, চলো বাদশার দরবারে তোমাকে যেতে হবে, বিচার হবে ওখানে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে যুবককে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে খলিফার দরবারে নিয়ে আসলেন, আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন, বিচার নিয়ে এসেছি, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, নির্মম ভাবে হত্যা করেছে, পাথর দিয়ে আঘাত করে আমার বাবাকে মেরেছে, আমার জন্মদিকে পিতাকে হত্যা করেছে, উপযুক্ত বিচার আপনার কাছে আমি চাই। আমিরুল মুমিনিন বললেন, তাই জি। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, যুবক সত্যি কি তুমি হত্যা করেছো? যুবক যদি বলতো যে আমি হত্যা করি নাই, কিন্তু মাপ পেয়ে যেত, কারণ সাক্ষী প্রমাণ তো কিছুই ছিল না, কোনো সাক্ষী ছিল না। কিন্তু প্রকৃত ইমানদার ভুল করার পরে এই দুনিয়ার শাস্তিটা হচ্ছে তুচ্ছ, পরকালীন শাস্তি হচ্ছে অনেক বড়। এটাকে ভেবেই দুনিয়ার যত বিপদ মুসিবত সে মেনে নিবে, আখিরাতের বিপদ মেনে নিবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ঘুমাচ্ছেন? মুসল্লি সাহেবের আপনারা কি ঘুমাইতেছেন নাকি? আমি অনেক মুসল্লিদের মাথায় এখনো খালি দেখছি। শুক্রবারের দিন আপনারা টুপিগুলো আছে ওই পাশে দেখেন, টুপি দিয়ে মাথাটা ঢেকে নেন সকলেই। আজকের দিনটা কিন্তু খুবই চমৎকার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। এই দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছে, এই দিনে আবার এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী, এই দিনের মর্যাদা সবচেয়ে বেশি শুক্রবারের দিন। আমার আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে 1 মাস ছুটি দিয়ে দিই আপনাদেরকে, 1 মাস ছুটি দিয়ে দিই, ধান টান কেটে শেষ করে দিয়েছেন নাকি বলেন? মনে হয় যে 1 মাস ছুটি দিলে মনে হয় আপনাদের ভালো হতো।
আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, তুমি হত্যা করেছো? কই জি। হত্যা করলে কিভাবে? তিনি বললেন, আমি বিশ্রাম নিচ্ছিলাম গাছের ছায়ার মধ্যে, নিচে আমার উটটা বেঁধে আমি বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়েছি, নিজেও জানি না আমার উটটা তখন ওই বাগানের মধ্যে ঢুকেছে। উটটা বাগানের মধ্যে ঢুকলে এই সন্তানের বাবা বৃদ্ধ মানুষ আমার উটকে নির্মমভাবে হত্যা করেছে, ঢেল দিয়ে আমার উটটাকে মেরে ফেলে দিয়েছে। আমি তখন তার সঙ্গে কথা বললাম, কাটাকাটি হতে হতে বাক বিতান্ডা হতে বৃদ্ধ বাবা দিয়ে রেগে গেল, আমি রেগে গেলাম। আমি তখন একটা পাথর দিয়ে তার বাবার মাথায় ঢেল মারলাম, আর সে তখনই মারা গেল। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমি মারার নিয়তে মারি নাই, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আমার এই দেশে বাড়ি নয়। বৃদ্ধার দুটো সন্তান বলছে, আমিরুল মুমিনিন আমরা কোনো ক্ষমা করব না। কোরআনের আইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। হে ঈমানদারেরা, তোমাদের প্রতি কিসাসের বিধানকে আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন এখানে কিসাসের বিধান আল্লাহ বলেছেন কুতিবা, মানে লেখার থেকে আসছে, আমি লিখে দিলাম। এটা খালি মুখে ফরজ নয়, আমি লিখেও দিয়ে দিলাম, দলিল আকারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই আইনটা একটা রাষ্ট্রকে সঠিক সুশৃঙ্খল রাষ্ট্র পরিণত করার জন্য যে আইনের কথা আল্লাহ কোরআনে লিখে দেওয়ার কথা বলেছেন, ওই আইনটা যদি বাস্তবায়ন হয়, এই দেশে হত্যা, এই দেশে গুম, এই দেশে খুন, এই দেশে ধর্ষণ চিরবিদায় নিয়ে পালিয়ে যাবে, যদি এটাকে আল্লাহর হুকুমটাকে কায়েম করা হয়। সুবহানাল্লাহ বলেন। এছাড়া 144 ডাবল 144 জারি করবেন, এক চুল পরিমাণ সুশৃঙ্খলতা ফিরে আনতে পারবেন না আল্লাহর কোরআনের আদেশে। যুবককে বলা হলো, তোমার কোনো ক্ষমা নাই, একটাই পথ তোমার ক্ষমার, সেই পথটা হলো এই বৃদ্ধার সন্তান যার বাবাকে তুমি মেরেছো, তারা যদি তোমাকে ক্ষমা করে, তাছাড়া কোনো ক্ষমা নাই। তারা যদি তোমাকে মুক্তিপণ দাবি করে, মুক্তিপণ দাবি করে আবার হত্যার জন্য 10 লক্ষ 20 লক্ষ টাকা জরিমানা, এইটা যদি তারা মেনে নেয় তাহলে তোমার ক্ষমা হবে, তাছাড়া কোনো ক্ষমা নাই। আর তারা যদি স্বতঃস্ফূর্তভাবে মাফ করে দেয়, এটা ছাড়া তোমার কোনো ক্ষমার কোনো পথ নাই। তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এখন রায় হয়ে গেল, মুহূর্তের মধ্যে মৃত্যুদণ্ড। আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ড কার্যকর করবেন। যুবককে বললেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি? কয়, জি আমার একটা ইচ্ছা আছে। আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি মদিনার প্রত্যন্ত অঞ্চল, 2 থেকে 3 দিন লাগবে যেতে আমার বাড়িতে যেতে হলে, এবং আমার ব্যক্তিগত কিছু ঋণ রয়েছে, এবং কিছু মানুষ আমাকে ভালো ভেবে আমার কাছে কিছু আমানত রেখেছে, এগুলো প্রত্যেকের কাছে বুঝিয়ে দেওয়ার পরে আমি আসবো, তারপরে আমার মৃত্যুদণ্ড কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন বলছে, তোমাকে তো আমি একা ছেড়ে দেবো না, এখানে তোমার কি কেউ আছে? ছেড়ে দিতে পারি তোমাকে, একটা শর্ত, সেটা হলো তোমার পক্ষে একটা জামিনদার গ্রান্টার রাখতে হবে এখানে। তোমার তো এখানে কেউ গ্রান্টার আছে? যুবককে কথা বলার পরে আমিরুল মুমিনিন বললেন, এছাড়া তোমাকে ছেড়ে দেওয়ার কোনো পথ নেই। যুবক বলতেছে, আমার তো এখানে কেউ নেই, বিশ্বাস করেন আমি আমার ঋণ এবং আমানত পৌঁছে দিয়ে পরিশোধ করে আমি চলে আসবো। আমিরুল মুমিনিন বিশ্বাস করেন আমি অবশ্যই আসবো। আমিরুল মুমিনিন বলছেন, অসম্ভব, এটা বিশ্বাস করার কোনো বিষয় নয়, তোমার পক্ষে জামিনদার থাকলে হবে, নাহলে হবে না। যুবক তখন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আমার পক্ষে কে দাঁড়াবে? এরপরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে দাঁড়াবে? বাংলাদেশের এখন রামিসার হত্যাকারীকে যদি বলা হয় তুমি শেষ ইচ্ছা কি চাও, রামিসার হত্যাকারী যদি বলা হয় যে আমার কিছু ঋণ আছে, আমার দিনাজপুর যেতে হবে, আমাকে একটু ছেড়ে দেন, 3 দিন পরে আমি আসতেছি, কে ছেড়ে দেবে? বাংলাদেশ সরকার ছেড়ে দেবে বলেন? যদি কেউ রামিসার বাবা বা রামিসার ভাই যদি দাঁড়িয়ে বলে যে আমরা তার পক্ষে জামিনদারে দাঁড়িয়ে আছি, সে আসুক, নইলে আমাদের ফাঁসি দেবেন, তাহলে দিতে পারে, তারপরেও দেবে নাই কোর্ট। কেন? ও পালিয়ে যাবে, ও পালিয়ে যাবে, ও জীবন দিকে তার আসবে না, এই জন্য তাকে দেবে না। যুবক তখন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা যুবক নয়, অর্ধবয়স্ক একটা লোক এসে দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন এই যুবককে ছেড়ে দেন। আমি যুবকের পক্ষে দাঁড়িয়ে গেলাম।
যদি যুবক ফিরে না আসে তাহলে আমাকে ফাঁসির দণ্ডে বা শুল অথবা মৃত্যুদণ্ড দিয়ে দিবেন আমাকে। যুবক খুশি হয়ে গেলেন। সেই লোকটা দাঁড়িয়ে গেলেন, তিনি আর কেউ নয়, এই লোকটা হচ্ছে আবু যর গিফারি। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। যুবককে ছেড়ে দেওয়া হলো, চলে গেল যুবক। আগামী জুমার দিন জুমার নামাজ পড় তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার তুমি আগেই চলে আসবে। কয় তার আগেই চলে আসবো। সপ্তাহ শেষ হয়ে গেল, যুবক এখন আসলো না। সবাই চিন্তা করছে প্রতারক যুবক কোনদিন আর আসবে না, সে মৃত্যুর কথা নিশ্চিত জেনে গেছে, বুঝাইছে আসে নাকি। আবু যর তুমি এত বোকামি কাজ করলে, যুবককে ছেড়ে দিলে, তুমি চেনো না তাকে, তুমি ছেড়ে দিলে কেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছে কোনো টেনশন নেই, আমি তো তার পক্ষে দাঁড়িয়ে আছি, আপনারা আমাকে ফাঁসি দেবেন, সমস্যা নাই। পরের সপ্তাহে জুমার নামাজ হয়ে গেল, যুবকের কোনো খবর নাই। মৃত্যুর দণ্ড কার্যকর করবে আবু যর গিফারিকে মৃত্যুর স্থানে প্লেসে নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও সে যুবক নাই। প্রত্যেকটা মানুষের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আজকে সেই যুবকের জন্য মদিনার একজন জলিলুল কদর সাহাবীর মৃত্যুদণ্ড হবে। আবু যর তুমি কেন ভুল করলে কেন? আমিরুল মুমিনিন নিজেও কাঁদে, আবু যর তুমি একজন জলিল কদর সাহাবী, তুমি কাজ করলে। কিন্তু যার জন্য সবাই কাঁদে, কিন্তু সে কোনো কাঁদে না। যার জন্য কাঁদছে সবাই, ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু এক চুল পরিমাণ চোখে কান্না করে। জল্লাদকে হুকুম করা হলো, আবু যরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। এই বলার পর জল্লাদ তলোয়ার নিয়ে আবু যর গিফারির দিকে এগিয়ে যাচ্ছেন কতল করার জন্য। কিন্তু আবু যর গিফারি তখন পর্যন্ত স্বতঃস্ফূর্ত দাঁড়িয়ে আছেন। সত্যি মুসলিম যুবক কথা দিয়েছে সময় মতো আমার কাছে অ্যাটেন্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সময় জল্লাদও কাঁদতেছে, আমি অনেক মৃত্যুদণ্ড কার্যকর করেছি, কিন্তু আজকের মৃত্যুদণ্ড ব্যতিক্রম, আমার কার্যকর করতে আমার হাত কাঁপতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাত কাঁপতেছে আমার। আমি তো এরকম নিরীহ মানুষকে তো আমি কাঁদতে পারি না। এমন সময় একটা লোক পিছন থেকে বলতেছে, জল্লাদ একটু দাঁড়াও, ওই যে দেখা যাচ্ছে মদিনার ধুলিবালি কেমন ধুলি মলিন হয়ে ধুলা উড়াইয়া একটা লোক আসতেছে পাগলের মতো করে ঘোড়া নিয়ে, মনে হচ্ছে যে ওই যুবকটাই হতে পারে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ঠিক কথা যা কাজও তাই, তাকায় দেখলেন সেই যুবক একদম ঘোড়াটা ছেড়ে দিয়ে লাফ দিয়ে মৃত্যুর প্লেসে এসে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন আমাকে মাফ করবেন, আমার ঘোড়ার যদি পায়ে সমস্যা না হতো রাস্তায়, তাহলে আমি জাস্ট টাইমে এসে উপস্থিত হয়ে যেতাম, আমাকে মাফ করবেন, আমার ঘোড়ার পায়ে একটু সমস্যা ছিল বিদায় যথাসময়ে আসতে পারি নাই, আমার জামিনদারকে আগে ছেড়ে দেন, এখন আমার মৃত্যুদণ্ড কার্যকর করুন। সুবহানাল্লাহ বাড়িতে করবেন? আর একটা জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? চিন্তা করুন, বিনয়, সততা, নমনীয়তা কত বড় গুণ। যুবক যখন এসে দাঁড়িয়ে গেল, এখন যুবককে বলা হলো, যুবক তুমি তো জানো তোমার মৃত্যু হবে, তুমি কেন আসলে? তুমি তো পালিয়ে যেতে পারতে। যুবক বললেন, পরবর্তীতে কোনো মুসলিম যেন বলতে না পারে এক মুসলমানের বিপদে আর এক মুসলমান এগিয়ে এসে নিজেই বিপদে পড়েছে, এই কথা জানি কেউ বলতে না পারে, এই জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারিকে বলা হলো, তুমি কেন অপরিচিত যুবকের জন্য গ্রান্টার হয়ে দাঁড়িয়ে গেলে? আবু যর গিফারি বললেন, পরবর্তীতে কোনো ব্যক্তি মুসলমান যেন বলতে না পারে এক মুসলমান ভুল করে বিপদে পড়ে দাঁড়িয়েছিল আর তার সাহায্যের জন্য একজন মুসলমান এগিয়ে যায় নাই, এই কথা যেন বলতে না পারে, এই জন্য আমি তার জন্য দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। একটু পরে বৃদ্ধার দুটা সন্তান মৃত্যুর জন্য যারা দাঁড়িয়ে আছে, বাবার হত্যাকারীকে মৃত্যু দেখবে। দুটা সন্তান এসে আমিরুল মুমিনিন হাত ধরে বললেন, আমিরুল মুমিনিন এই যুবককে ক্ষমা করে দিলাম, যুবককে মৃত্যুদণ্ড দিয়েন না। সুবহানাল্লাহ। কেন দেব না বলো? বলছে যেহেতু ওই যুবক মৃত্যুর কথা নিশ্চিত জেনে ব্যাক করে আবার ফিরে এসেছে, কোন ব্যক্তি যেন পরবর্তীতে বলতে না পারে যে একজন মানুষ ভুল করে একটা অন্যায় করেছে, সারেন্ডার করেছে, ক্ষমা চেয়েছে, আর তাকে কেউ ক্ষমা দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা দিলাম। বিনয়, নম্রতা, দয়াদ্রতা পৃথিবীর শ্রেষ্ঠ গুণ, মানুষের সবচেয়ে বড় গুণ। এটা যদি সততার মধ্যে থাকে, মানুষের মধ্যে থাকে, সেই মানুষটা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহৎ ব্যক্তি হিসেবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ।